আমার এক ভাইস্তে আর এক ভাইস্তের কাঁধে হাত রাখি হাঁটে আর কয়, এ ভাই আমরা কইলাম বড় আয়া আব্বার চাচা ঘরে লাহান মারামারি হরব লয়, ঝগড়া হরব লয়। ভাইস্তে জানে না আমিও একদিন এবাহরে তার বাপের কাঁধে মানে আমার ভাইয়ের কাঁধে হাত রেখে হাঁটতাম। যতদিন সে মানুষ ছিল, যতদিন সে রক্ত চোষা জোক হয়ে ওঠে নাই, যতদিন সে বাপের রেখে যাওয়া জমির একমাত্র মালিক হয়ে ওঠে নাই। দুই ভাইয়ের সম্পর্কের মধ্যেই এখন সরকারি খসখসা কাগজের একটা দলিল জেনে লেখা আছে, আমারে বাপি নাহি বড় ভাইয়ের নামে সবকিছু লিখে দিয়ে গেছে। আব্বা কি আসলেই লিখে দিয়ে গেছে? আব্বা কি আসলেই লিখে দিয়ে যাওয়ার মতো মানুষ? যে মানুষের জন্য আমার সকাল বিকেল কবরের কাছে যায় কাদার কথা, এখন সেই মানুষটা কি সত্যি আমাকে বঞ্চিত হয়ে গেছে? বাপের জন্য হাত তুললিও এখন বারবার মনে হয় মানুষটা কি সত্যিই আমার সাথে আবার হয়ে গেছে। বাপের প্রতি সওয়ালের মনে এই যে বিষ ঢেলে দিল, কিডা? সে কি শয়তান নাকি আমারই বড় ভাই নিজে? যে বাপ ভালোবাসার সময় আমাকে বাসতো একটু বেশি, বড় ভাই কত তুই তো ছোটোর থেকে খাচ্ছুই, ও ছোট এখন ও একটু বেশি খায়, সমস্যা কি? বড় ভাইয়ের সাথে মারামারি লাগলি আব্বা এসে ও কি পিটির উপরে গুডে দামাদুম বুদ্ধি দিয়ে কত, বড় হয়া এই কি তোর আক্কিল? ও ছোট, ও ভুল হইবেরই পারে, তুই বড়, তোর সহ্য হারা লাগবি। সেই বাপ কি এত বড় অফিসের আমার সাথে হয়ে যাবে পারে? ধরে নিলাম বাপই দিয়ে গেছে তো, কিন্তু কিসের জন্য? বাপের সাথে আমার তো কোনো রাগারাগি নাই, তাহলে কিসের জন্য? আচ্ছা আচ্ছা তাও ধরে নিলাম বাপই দিয়ে গেছে তো, কিন্তু তুই তো ভালো মানুষ তাই না? তুই তো জানিস বাপের জায়গা জমি হক আছে আমারও, তাহলে তুই কিসের জন্য আমাকে দিচ্ছ না? তাহলে তোরও যে লোভ আছে একা খাওয়ার, এ কথা তো মিথ্যে লয়। আমার বিশ্বাস হয় না আব্বা, আমার বিশ্বাস হয় না কিছুই। বঞ্চিত সাওয়ালের বঞ্চিত বউ যখন কষ্টের গানি টানে আমারই সামনে আমার বাপ তুলে কটু কথা কয়, তখনও বুক ভরা বিশ্বাসের সাথে আমি নিঃশ্বাস লেই আর কই, এ থাম, আমার বাপ এবার লয়, আমার বাপ এবার হইতে পারে না। তারপর সেই নিঃশ্বাস যখন ছাড়ি আবার আমাকে জেঁকে ধরে সন্দেহ, আবার ক যায় না মানুষ তো হইবেরও পারে। তাও তো সে আমার বাপ, জাগা জমি না দিক জন্ম তো দিছে, সেটাই বা কম কিসি? ভুল যদি সে হইয়াও থাকে সে কষ্ট আমি রাখবো লয় মনে, তাও জানি আল্লাহ তার ক্ষমা হরে। নদীর পারে জাগে উঠিছে নতুন শহর, গজাইছে মেলা সবুজ ঘাস, সেনে আমি গরুডাক গোসর দেই, গরুডা ঘাস খায়, আমি টাকা দেখি, আমি গরুডার ঘাস খাওয়া দেখি আর গরুডাক কই, তুই আমার ভাই, তুই আমার বন্ধু রে, তোর আর আমার দুইজনেরই কোনো জমি নাই। নদীর পারে ফাঁকা আকাশের দিক তাকায়া আমি আকাশ দেখি, আকাশের সিল ছো মারে নদীর মাছ কারিলিয়ে যায়, ওই মাছটা আমার মতোই, আমিও ওই মাছটার লাহানি ছটফট করি, আমিও ওই সিলির ঠোঁটের মাছের লাহান। জমি গেছে সমস্যা নাই, কিন্তু আমার কি এমন অপরাধে আব্বা আমার উপরে এত রাগলিয়ে চলে গেল? আমার কি সওয়াল হিসেবে সে অস্বীকার হয়ে গেছে? আমার কি সওয়াল হিসেবে সে ত্যায্য হয়ে গেছে? দাঁতন গাছের ডাল দিয়ে দাঁত মাস্তি মাস্তি আমার ছোট চাচা আমার কাছে এসে বসে, আমার মতোই আকাশের দিক তাহা থাহে, সিল দেহে মাছ দেহে, আমার কাঁধে এসে হাত রাখে, আমার কাঁধে এসে হাত রাখে আর আমাক কয়, বড় ভাইয়ের উপরে তোর মেলা রাগ তাই না? তোর আব্বা মানে আমার বড় ভাইও একদিন এবাহরি হুট করে পায়া গেছিল সব কিছু। তারপর ওই আকাশের ওই সিল, তার ঠোঁটের ওই মাছ আমারও অনেক আপন, আমারও অনেক পরিচিত।